আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু ছাগলের ভুঁড়ি। ভুঁড়িগুলো ভালো করে প্রথমে পানি দিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে এবং এর ময়লাগুলো হাত দিয়ে উঠিয়ে ফেলে দিতে হবে। ধোয়া হয়ে গেলে সেই ধুয়ে রাখা ভুঁড়িগুলো বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এবার সে কেটে রাখা ভুঁড়িতে 2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে একটি চুলায় ভুঁড়িগুলো বসিয়ে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে প্রয়োজনীয় মশলা কেটে নিতে হবে। এবার সিদ্ধ করা ভুঁড়িগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে রসুন, পেঁয়াজ এবং আদা কেটে রাখতে হবে। এবার ভুঁড়িগুলো টুকরো টুকরো করে কেটে নিব। অপর একটি পাত্রে 2টি নারকেল কুড়িয়ে নিব এবং ব্লেন্ডারে আদা এবং রসুন দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে অন্য একটি পাটায় জিরা দিয়ে ভালো মতো পিষে নিব। জিরা ভালো করে বাটা হয়ে গেলে পরিমাণ মতো এলাচ দিয়ে বেটে নিব। বাটা হয়ে গেলে সেই বাটা মশলা একটি পিঁড়িতে উঠিয়ে নিব এবং চুলায় প্রেসার কুকার বসিয়ে তাতে তেল দিয়ে দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিব। লবঙ্গ দেওয়া হয়ে গেলে তাতে ভুঁড়ি দিয়ে দেব এবং সাথে দিয়ে দেবো বেটে রাখা মশলা, ব্লেন্ড করে রাখা আদা এবং রসুন এবং পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়ো, লবঙ্গ এবং হলুদ গুঁড়ো এবং সেই কুড়িয়ে রাখা নারকেলগুলো এবার ভালো মতো পানি দিয়ে কচলিয়ে নিব। এবার প্রথমে একটি পাত্রে ভালো মতো নারকেল থেকে ঘন দুধ বের করে নিতে হবে এবং তারই সাথে অপর একটি পাত্রে আবারও সেই কুড়িয়ে রাখা নারকেলগুলো থেকে হালকা রকমের দুধ বের করে নিতে হবে। এবার প্রেসার কুকারে সেই পাতলা দুধ দিয়ে ঢাকনি আটকে প্রায় 2 থেকে 3টা বাঁশি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2-3টা বাঁশি দেওয়া হয়ে গেলে প্রেসার কুকার থেকে ভুঁড়ি নামিয়ে সেই ভুঁড়ি উপরে অন্য একটি প্যানে ঢালতে হবে এবং সেই প্যানে প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট মতো কষানো হয়ে গেলে তার মধ্যে ঢেলে দিতে হবে সেই ঘন নারকেলের দুধ। এবার ভালো মতো মাখিয়ে আবারও ঢাকনি দিয়ে আটকে দিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। ব্যাস হয়ে গেল আমাদের সুস্বাদু ভুঁড়ি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।